নবান্ন স্কলারশিপের জন্য অনলাইনে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। গত ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সেই প্রসেস দেখিয়েছি। যাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে অসুবিধা হচ্ছে তারা চাইলে কিন্তু অফলাইনে নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো নবান্ন স্কলারশিপের জন্য তোমরা অফলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে এবং এর সঙ্গে তোমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, সমস্ত কিছুটা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। নির্ভুল ফর্ম ফিল আপের জন্য ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্য বন্ধুদেরকে এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। নবান্ন স্কলারশিপ অফলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্কলারশিপ ফর অনারেবল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। এই অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে এর সঙ্গে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা নবান্নর যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে কুরিয়ার করতে হবে। প্রথমেই তোমাদেরকে জানাবো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবার পর কোন অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে সেন্ড করবে। এর জন্য একেবারে প্রথমে রয়েছে টু দ্য অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড হাওড়া 71102। এই অ্যাড্রেসে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সেন্ড করবে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করবার জন্য একেবারে সর্বপ্রথম অ্যাপ্লিকেন্টের ফটো এখানে একটা অ্যাটাচ করতে হবে। এরপরে রয়েছে পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লিকেন্টের পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে নেম, অ্যাপ্লিকেন্টের নেম এখানে লিখে দেবে। এরপর হচ্ছে গার্ডিয়ান নেম, এই জায়গায় গার্ডিয়ানের নেম তোমরা লিখে দেবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখানে লিখে দেবে। এরপর হচ্ছে জেন্ডার, অ্যাপ্লিকেন্টের জেন্ডার এখানে লিখে দেবে। এরপর হচ্ছে রিলিজন, এই জায়গায় তোমরা তোমাদের রিলিজনটাকে লিখে দেবে। এরপর হচ্ছে সাবকাস্ট, তোমাদের সাবকাস্ট কী রয়েছে সেটা এখানে তোমরা লিখে দেবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখন অ্যাপ্লিকেন্টের কন্ট্যাক্ট ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এই জায়গায় অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেসটাকে সম্পূর্ণভাবে তোমরা লিখে দেবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নাম লিখবে। এরপর হচ্ছে পিন, এখানে পিনকোড নম্বরটাকে তোমরা লিখে দেবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় মোবাইল নাম্বারটাকে তোমরা লিখে দেবে। এরপর হচ্ছে ইমেল আইডি, এই জায়গায় তোমরা তোমাদের ইমেল আইডিটাকে লিখে দেবে। এরপর হচ্ছে একাডেমিক ডিটেলস, অর্থাৎ এখন তোমাদের এডুকেশনের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে নেম অফ এক্সাম, লাস্ট কোন এক্সাম তোমরা পাস করেছো তার নাম এখানে লিখবে। এরপর হচ্ছে বোর্ড অর ইউনিভার্সিটি, কোন বোর্ড কিংবা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পাস করেছো সেই বোর্ডের নাম কিংবা ইউনিভার্সিটির নাম তোমরা এখানে লিখে দেবে। এরপর হচ্ছে ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে তোমরা পাস করেছো সেই ইয়ারটা এখানে লিখে দেবে। এরপর হচ্ছে গ্রেড, মার্কশিটে তোমাদের গ্রেড কত রয়েছে সেই গ্রেডটা তোমরা এখানে লিখে দেবে। এরপর হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, কত শতাংশ নম্বর রয়েছে সেটা তোমরা এখানে লিখে দেবে। এরপর হচ্ছে কারেন্ট কোর্স ডিটেলস, বর্তমানে তোমরা কোন কোর্সে স্টাডি করছো তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ফার্স্ট হচ্ছে কোর্স নেম, এখানে কোর্স নেমটাকে তোমরা লিখে দেবে। এরপর হচ্ছে কোর্স ডিউরেশান, কত বছর এই কোর্সটি চলবে সেটা তোমরা এখানে লিখে দেবে। এরপর হচ্ছে সেশন, এখানে সেশনটাকে তোমরা লিখে দেবে। এরপর হচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন থেকে তোমরা এখন বর্তমান কোর্সটা করছো সেই ইনস্টিটিউশনের নামটা তোমরা এখানে লিখে দেবে। এরপর হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনের অ্যাড্রেসটা তোমরা এখানে সঠিকভাবে লিখে দেবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, এই নবান্ন স্কলারশিপের টাকা তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে সঠিকভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গায় তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটাকে লিখে দেবে। এরপর হচ্ছে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটা তোমরা এখানে লিখে দেবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক নেম, এই জায়গায় তোমরা ব্যাংকের নামটাকে লিখে দেবে। এরপর হচ্ছে ব্রাঞ্চ নেম, ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ নেমটাকে তোমরা এখানে লিখে দেবে। এরপর হচ্ছে প্লেস, এই প্লেসের জায়গায় তোমরা তোমাদের গ্রামের নামটা লিখে দেবে। এরপর হচ্ছে ডেট, এখানে ডেটটাকে তোমরা এন্টার করে দেবে। এরপর হচ্ছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টকে কিন্তু সিগনেচার করতে হবে, ওপরের এই জায়গায় অ্যাপ্লিকেন্ট সিগনেচার করবে। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদেরকে সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। সেলফ ডিক্লারেশন ফর্মের একেবারে প্রথমে রয়েছে আই অ্যাম, এই জায়গায় অ্যাপ্লিকেন্টের নাম। এরপরে অ্যাপ্লিকেন্টের অভিভাবকের নাম। এরপর হচ্ছে মাই কারেন্ট অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্টের বর্তমান কারেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করে দিতে হবে। এরপর হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ইন ক্লাস, অর্থাৎ বর্তমানে কোন কোর্সে তোমরা স্টাডি করছো সেই ক্লাসটা এখানে তোমরা লিখে দেবে। এরপর হচ্ছে একাডেমিক সেশন, এখানে একাডেমিক সেশনটাকে তোমরা লিখে দেবে। সাথে সাথে বর্তমান যে ইনস্টিটিউট থেকে তোমরা কোর্সটা করছো সেই ইনস্টিটিউশনের নামটাকে তোমরা এখানে লিখে দেবে। এরপরে নিচের দিকে তোমরা দেখতে পাবে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এই জায়গায় অ্যাপ্লিকেন্ট কিন্তু সিগনেচার করবে এবং ঠিক এর নিচের দিকে বাম পাশে রয়েছে কাউন্টার সিগনেচার বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ সিল, অর্থাৎ যে ইনস্টিটিউশন থেকে তোমরা বর্তমান কোর্সটা করছো সেই ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছে তিনি এই জায়গায় তার সিল এবং সিগনেচার করবে।
এরপর নবান্ন স্কলারশিপের জন্য তোমাদের কিন্তু আরও একটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, সেটা হচ্ছে এমএলএ রেকমেন্ডেশন লেটার। এমএলএ রেকমেন্ডেশন লেটারের জন্য নিচের এই ডিটেলসগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে আই অ্যাম, এই জায়গায় অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে, এরপরে অ্যাপ্লিকেন্টের গার্ডিয়ানের নাম লিখতে হবে, এরপরে অ্যাপ্লিকেন্টের বর্তমান যে অ্যাড্রেস রয়েছে রেসিডেন্ট অ্যাড্রেস, সেই রেসিডেন্ট অ্যাড্রেসটা তোমরা এখানে সঠিকভাবে লিখে দেবে। এরপর হচ্ছে মাই মান্থলি ফ্যামিলি ইনকাম, পরিবারের মান্থলি ইনকাম কত রয়েছে সেই অ্যামাউন্টটা তোমরা এখানে লিখে দেবে। এরপরে নিচের দিকে তোমরা দেখতে পাবে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টকে ওপরে কিন্তু সিগনেচার করতে হবে। এরপরে বাম পাশের দিকে রয়েছে কাউন্টার সিগনেচার বাই দ্য এমএলএ উইথ সিল, এই জায়গায় এমএলএর সিল এবং সিগনেচার করতে হবে। এই পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করা কমপ্লিট। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের যে ডকুমেন্ট দিতে হবে, তোমাদের আধার কার্ড, যদি তোমাদের ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং তোমাদের একাডেমিক ডিটেলস যেটাকে ফিল আপ করেছো সেই একাডেমিক ডিটেলসের সমস্ত ডকুমেন্টসগুলো এখানে দিতে হবে। সাথে সাথে তোমাদের বিডোর ইনকাম সার্টিফিকেট এখানে দিতে হবে এবং তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবে। সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে ওপরে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সেন্ড করে দেবে। অ্যাপ্লিকেশন ফর্মটা যখনই নবান্নে রিসিভ হবে এবং নবান্নর তরফ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা যখনই এন্ট্রি হবে, তোমরা যে মোবাইল নাম্বারটা এখানে লিখে দিয়েছো এই মোবাইল নাম্বারে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার আসবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে তোমরা পরবর্তীতে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে চেক করতে পারবে। অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবার জন্য নবান্নর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। একেবারে নিচের দিকে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। তোমাদের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে তোমাদের মোবাইলে 6 ডিজিট ওটিপি আসবে। ওটিপিটাকে এন্টার করবার একটা ঘর পাবে, সেই জায়গায় ওটিপিটাকে তোমরা এন্টার করবে। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবে। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা একেবারে হোম স্ক্রিনে শো করবে। এইভাবে তোমরা ইজিলি নবান্ন স্কলারশিপের জন্য অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারো। অফলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে নিচে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবে। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।